তোমাদের জন্য নতুন একজন গণিতের টিচার এসেছে। আল্লাহ, আমি স্বপ্নে দেখছি নাকি বাস্তবেই আছি? তাহলে কি আমি আমার মনের মানুষ পেয়ে গেছি? সো এনি কোয়েশ্চেনস? স্যার, আপনার বয়স কত? এই প্রশ্নটা যে আমার বয়স কত, এটা শুধু ওর মাথায় না, সবার মাথায় ঘুরতেছে, তাই না? স্যারও জানুক আমি স্যারকে কি পরিমাণ পছন্দ করি। কে এখানে? তোমরা এরকম টিচার্স রুমের সামনে ঘোরাঘুরি করছো কেন? কোনো সমস্যা? স্যার, আসলে আমরা আপনার সাথে দেখা করার জন্য আসছি। আমার সাথে? আপনি বললেন না যে যে কোনো সমস্যা হলে যেন আপনার সাথে সঙ্গে সঙ্গে দেখা করার জন্য আসি। আমি যে কোনো সমস্যার কথা বলি না, আমি গণিত সংক্রান্ত সমস্যার কথা বলছি। ওইটাই স্যার, গণিত সংক্রান্ত সমস্যা না? কি সমস্যা? স্যার, আজকে ক্লাসে যে গণিতটা বুঝাইছেন স্যার, ওই গণিতটা বুঝি নাই। ক্লাসে এত অমনোযোগী থাকলে কিভাবে বুঝবো অঙ্ক? খাতা কলম নিয়ে আসো, বুঝাই দিচ্ছি। মা, এটা কোনো কথা? 3 দিন আগে তোমার টাকা প্রয়োজন হচ্ছে, তুমি আমাকে আজকে জানাইতেছো? মা, তুমি আমার কাছে এখন টাকা চাইতেই পারো, আমি তো এখন চাকরি করি। স্যার, আমার আপনার সাথে একটু কথা আছে। জরুরি কিছু? জি স্যার, অনেক জরুরি। ঠিক আছে, বল। স্যার, আমি ঘুরিয়ে পেঁচে একদম কথা বলতে পারি না। স্যার, আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এখন স্যার, আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খান খান হয়ে যাবে স্যার। তোমার জরুরি কথা শেষ, এবার চোখটা খোলো। আমি আজকে যাই, হ্যাঁ? খুব খিদা লাগছে, রুম আছে, জলদি ভাত খাবো। কালকে খুলে দেখা। স্যার, আজকে ক্লাসে আপনি আমাকে সবার সামনে এভাবে অপমান করে বের করে দিলেন কেন? তুমি অঙ্ক না করে খালি খাতা রেখে অন্যদিকে তাকাইছি। আমি তো স্যার আপনার দিকে তাকাইছি। অঙ্ক না করে আমার দিকে তাকা থাকাটা কি অপরাধ না? ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকা কি অপরাধ না? দেখো মেয়ে, তুমি ওই দিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দেইনি, কিন্তু তুমি যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য। স্যার, আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না। আমি এমনিতেও ডিসিশন নিচ্ছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো। কি বলে দিবা? বলবো যে আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি, তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করো। তোরই আমার একমাত্র মেয়ে, ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখবো, এটা অপূর্ণ রাখবো। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি তরিকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না। বিয়ের সাথে এভাবে সম্ভব নাকি? তুমি আমার সবকিছু জেনেও বলছো সম্ভব না, তাহলে কি আমি সম্ভব করবো? আপনি কিভাবে ভাবলেন যে আপনার টাকা পয়সা পাওয়ার এসব দেখে আমি তরির এইসব ছেলে মানুষই প্রশ্রয় দিব? তরি যা করছে এগুলো আবেগের বশে করছে। ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে আছে, ওর সামনে পরীক্ষা। আপনি বাবা হিসাবে এইসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমি তা পারি না। এরপরেও যদি আপনি উল্টাপাল্টা কিছু করতে চান, আমার বিশ্বাস এই দেশে আইনের একটা ব্যবস্থা। আর এটা আমি যদি তরিকে কখনো ভালোবাসবো ওর জন্য আপনার এই চেয়ার বা ব্যাংক ব্যালেন্স থেকে।